পশ্চিমারা সেরেক শিখাইছে, রাজনৈতিক সেরেক আমাদেরকে, নাউজুবিল্লাহ বলে। এই এমপিরা বসে সংবিধান বানায়, তারপর সংবিধানের উপর ঈমান আনে। কথা বলে, আরে মুসলিম স্টেটের সংবিধান থাকতে পারে, তবে সেটার উপর ঈমান আনা যাবে না। আর এদের ঈমান আনতে হয়, প্রথমেই শপথ করে এই সংবিধানকে আমরা বিশ্বাস করব, সংবিধান মোতাবেক চলবো। আর আমরা বলি কোরআন হাদিসকে বিশ্বাস করব, কোরআন হাদিস মোতাবেক চলবো, রাষ্ট্র চালাবো। এ হচ্ছে আমাদের সাথে ওদের মৌলিক পার্থক্য। আমাদের রাষ্ট্রের চিন্তা কি আর ওদের রাষ্ট্রের চিন্তা কি এখন বুঝেন। ওরা হচ্ছে রাষ্ট্রচিন্তক। আমার সবচেয়ে দুঃখ, বাংলাদেশে আলেম ওলামার স্কলারের অভাব নাই, কিন্তু বর্তমানে যে চান্স পেয়েছে আলেমরা, সুযোগে কাজে লাগাচ্ছে না। এই কথাগুলো এখনই জনগণকে বুঝাবার সময় ছিল। এখন যদি হাত ছাড়া হয় চান্স, 50 বছরও আলেমদের পক্ষে এইরকম চান্স আসার সম্ভাবনা। এটাই ওলামায়ে কেরামকে বোঝাবার চেষ্টা করছি। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আলেম আছেন যারা উদার মনের এবং বিজ্ঞ বিচক্ষণ, কিন্তু অধিকাংশই বুঝার চেষ্টা করছে। একটা কথা বলি আপনাদের, বলবো? অনেক রাত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তিনি বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া। হযরত ওমর বলেন, আমরা ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। কি দিয়ে? এগুলোরে পূজা ইবাদত করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, এই এবারতটা মনে রাখবেন, বয়ানে বলবেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া। জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, এগুলোরে চুমতাম, সম্মান করতাম, বগলে রাখতাম, ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। আজকে হিন্দুরা মাটি দিয়া মূর্তি বানায়, এরপর মূর্তিগুলোকে নিয়ে বিসর্জন দেয় নদীতে। ওরাও যদি আটা ময়দা দিয়ে মূর্তিগুলো বানাইতো, নদীতে আর ফেলার দরকার হইতো না, রুটি বানায় খাইতে পারত। তো হযরত ওমর কি শিক্ষা দিয়েছেন, যে খেজুর দিয়া মূর্তি বানাই, কল্পিত দেবদেবী, আবার এগুলোরে খেয়ে ফেলতাম। ওই রকম সেরেক এখন চালু হয়েছে রাজনীতির নামে। এমপিরা বসে সংবিধান বানায়, আর সংবিধান বানায় ওইটার উপর আবার ঈমান আনে। জনগণের কোনো সার্বভৌমত্ব নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একমাত্র একচ্ছত্র মালিকানা কার? সেই দৃষ্টিকোণে সংবিধান লিখতে হবে। সংবিধান লেখার উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এর বাইরে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন সংবিধানকে মেনে নিবেন না। যদি মেনে নেন, চান্স হারাবেন, আর সেই চান্স 50 বছর আর আসতে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য প্রচন্ড দুর্ভোগ, যাদের জন্য রয়েছে সীমাহীন শাস্তি, কঠিন শাস্তি। ওই কাফেরগুলোর চরিত্র কি? আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। ওরা ওই সব কাফের যারা আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আই ইয়াখতারুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর